সবার চোখ এখন ট্রাম্পের দিকে। ইসলামাবাদে বহুল প্রতীক্ষিত ইরান যুক্তরাষ্ট্র আলোচনা কোনো সমঝোতা ছাড়াই আকস্মিকভাবে শেষ হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দ্রুত পাকিস্তান ত্যাগের মধ্যে দিয়ে এই কূটনৈতিক প্রচেষ্টায় বড় ধরনের অচলাবস্থা তৈরি হলো। এখন এই আলোচনার ভবিষ্যৎ নিয়ে সবার নজর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ার দিকে। রোববার সকাল ৯টা আলোচনা পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও সবাইকে অবাক করে দিয়ে জেডি ভ্যান্স সংবাদ সম্মেলনে চুক্তিতে পৌঁছাতে না পারার ঘোষণা দেন। এর পরপরে তিনি সপরিবারে পাকিস্তান ত্যাগ করেন। এরপরে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলটিও পাকিস্তান ত্যাগ করেন। আলোচনা ব্যর্থ হওয়ার পেছনে প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে লেবাননে ইসরায়েল হামলা বন্ধের যুক্তরাষ্ট্রের অনীহা। বৈরুতের ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় শত শত মানুষের মৃত্যু এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দার প্রেক্ষাপটে ইরানি হামলা বন্ধের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছিল। এছাড়া হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলোকেও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। বৈরুতে এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির চরম লঙ্ঘন হিসেবে দেখা যাচ্ছে। এই পরিস্থিতি সত্ত্বেও আলোচনার পথ খোলা রাখতে এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। তবে আলোচনার বল এখন পুরোপুরি ওয়াশিংটনের কোর্টে। বিশেষ করে রিপাবলিকান শিবিরের প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্প এই ব্যর্থ আলোচনা এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কী অবস্থান নেন তা এখন আন্তর্জাতিক রাজনীতির প্রধান আলোচনার বিষয়ে দাঁড়িয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।